মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আর এর পরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে। উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। ওই বোনকে আমার পরামর্শ, বোন আজহারিকে না, আজহারির চেয়ে আরো দামি দামি হুর তুমি জান্নাতে পাইবা যদি আল্লাহ রঙে রঙিন তুমি নিজে হও। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামী স্কলার হচ্ছেন মিজানুর রহমান আজহারি হুজুর। গত দু একদিন আগে একজন নায়িকা মিজানুর রহমান আজহারির সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছেন। আবার এই নায়িকার সাক্ষাৎকারের জবাবে হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হুজুর একটি বক্তব্য দিয়েছেন। আমরা প্রথমেই সেই নায়িকা মিজানুর রহমান আজহারি হুজুরকে নিয়ে কি বলেছেন আমরা শুনব, তারপর আমরা হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হুজুরের বক্তব্য শুনব। আমার ভাল লাগে সর্বপ্রথম হচ্ছে গিয়ে মিজানুর রহমান আজহারি। অফকোর্স মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। উনি খুব ভালো মানুষ। সেই নায়িকা আরো বলেছেন ওনার কোনো ভাই নেই, যদি ভাই থাকতেন তাহলে মিজানুর রহমান আজহারির মতো বানাতেন। ওনার আসলে ওনার মতো এমন ভাই পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমার আপন কোনো ভাই নেই। আমার ভাই হইলে আমি আশা করব যে ওনাকে মিজানুর রহমান আজহারির মতো করে হচ্ছে গিয়ে বানাতাম। আবার উনি বলেছেন মিজানুর রহমান আজহারির সব বক্তব্য উনি শুনেন, মানে আমি ওনার বয়ান বা ওনার কোনো কিছুই আমি মিস করি না। আবার ওনার দ্বিতীয় পছন্দ হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ নাজমুস সাকিব। আর এর পরে যিনি আছেন নাজমুস সাকিব, ওনাকে আমার খুব ভালো লাগে। উনিও হচ্ছে বিশ্বজয়ী কোরআনের হাফেজ। সেই নায়িকা আবার বলেছেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেজন্য উনি পাত্র হিসাবে একজন ধার্মিক লোককে চাইবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই তো আমার চাওয়া থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। সেই নায়িকা আবার বলছেন যে ওনাকে বিয়ের জন্য অনেকেই মুফতি মাওলানা আলেম ওনাকে ফেসবুক বা মেসেঞ্জারে ওনার সাথে যোগাযোগ করেছেন, প্রস্তাব দিয়েছেন সরাসরি, এবং তার মধ্যে একজন বিশ্বজয়ী কারিও আছেন। নাম বলতে চাননি, এটা সিক্রেট রেখেছেন। মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। সো যারা আমাকে প্রপোজ করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনো লিস্টে আছেন প্রপোজের তাদের জন্য আমার অনেক ভালোবাসা। অনেকের মাধ্যমে এবং মেসেঞ্জারে সবচেয়ে বেশি, বিকজ যেহেতু ফেসবুক এখন একটা বড় প্ল্যাটফর্ম, এইটার মধ্যে ইজিলি সবাই সবার সাথে কানেক্ট হতে পারে। হ্যাঁ, প্রপোজ করেছিল বলতে নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ... সো উনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। আমি আপনার ভালোবাসাকে অবশ্যই অ্যাকসেপ্ট করেছি, বাট যদি রিজিকে থাকে ইনশাল্লাহ, আমি জানি না কার সাথে আমার বিয়ে হবে, তবে সামথিং ততই আমি লটর ফটর ঘটর করি না কেন, যার সাথে যার জোড়া লেখা আছে তার সাথেই আমার হবে। এখন আমরা শুনব সেই নায়িকার সাক্ষাৎকারের জবাবে হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হুজুর কি বলেছে। আজকে সাক্ষাৎকার দিয়ে বলছে আমি আজহারিকে বিয়ে করতে চাই, আমি আজহারি ক্রাশ। মাওলানা হাফেজ শরীফুল ইসলাম বলেছেন যে কোনো ইসলামী ব্যক্তিত্ব কেউ ক্রাশ হতে পারে, কিন্তু কোনো ইসলামী ব্যক্তিত্ব কোনো নায়িকা বা কোনো বেপর্দা কোনো নায়িকার ক্রাশ হবেন না। ওই মেয়ে আবার সাক্ষাৎকারে বলতেছে অনেক হুজুর আমারে বিয়ে করতে চায়। হ্যাঁ, বিয়ে ভালো জিনিস, কিন্তু তোমার মতো বেপর্দা মহিলাকে আমরা আলেমরা বিয়ে কেন করবো? পর্দানিশী মহিলাকে বাংলাদেশে কম, কথা বলেন না কেন? আজহারিকে অন্য আলেমকে যদি বিয়ে করতে চাও হে বোন, পর্দানিশী হও, নাটক সিনেমা সারিয়া দাও। কারণ নাটক সিনেমা এখন ভাত নাই, কত নায়ক এখন বক্তা হইয়া স্টেজে ওয়াজ করা শুরু করেছে। আজহারি সাহেব সারা পৃথিবীর জন্য একটা মডেল, কথা বলে না? 20 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ, এটা কি খামখেয়ালি মনে করেন মিয়া? ওই মাইয়া কয় আজহারি সাহেবের আমি ক্রাশ। তুমি ক্রাশ হওয়া দুনিয়া আখেরাতে হও, তবে বেপরদায় চলিও না। বেপরদা নারী জাহান্নামে যাবে, বেপরদার সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক। সেজন্য উনি এই নায়িকাকে নসিহত করেছেন, যদি তুমি সত্যি ইসলামকে ভালোবাসো, মিজানুর রহমান আজহারি না, মিজানুর রহমান আজহারি থেকে হুর তোমার জন্য অপেক্ষা করছে। ওই বোনকে আমার পরামর্শ, বোন হয়তো বয়ানটা তুমি আমার সোশ্যাল মিডিয়ায় শুনবা,
আজহারিকে না, আজহারির চেয়ে আরো দামি দামি হুর তুমি জান্নাতে পাইবা যদি আল্লাহ রঙে রঙিন তুমি নিজে হও। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর জোরে বলেন, হে নারী পর্দায় থাকো, পর্দার বিধান মানো। পর্দা করে মরে যাইবা, আল্লাহ তোমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। কিন্তু বেপর্দায় চলবা, দুনিয়াতে তুমি বেপর্দায় পাইবা, ঠিক কি না? সেজন্য উনি এই নায়িকাকে নসিহত করেছেন। কি নসিহত করেছেন আমরা শুনি। এটাকে আমি ওসিয়ত করে যাই, যে যেমন তার স্বামী হবে তেমন। কথা কয় না? ও যুবক, তুমি 10 নম্বরের খারাপ, বউ হবে 10 নম্বরের লুচ্চা, ঠিক কিনা? তুমি আল্লাহওয়ালা, বউটা হবে আল্লাহওয়ালা। চামড়া শুধু সাদা কালা পার্থক্য থাকতে পারে না, না, সাদা চামড়াও বানাইছে আল্লাহ, কালো চামড়াও বানিয়েছেন কে? আল্লাহ চামড়া দিয়া যদি বিচার করত, কালো বেলালকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইতো না। হাফেজ মাওলানা শরীফুল ইসলাম উনি বলেছেন যে কোনো মুসলিম পরিবারের মেয়ে বেপর্দা হয়ে মেকআপ করে এভাবে আসতে পারে না। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর কাছে তাকওয়ার মূল্য বেশি। ও বোন, তাকওয়া ভীরু হও, খোদা ভীরু হও। মেকআপ টেকআপ কইরা জাননে তুমি আসছো, তোমাকে দাউস মনে হয়, দাউস মনে হয়। কোন মুসলমানের মেয়ে এমনে চলতে পারে না। তুমি যত আলেম ওলামার ক্রাশ হও, আলেম ওলামা তোমার ক্রাশ নয়। আলেম ওলামা নবীজির উম্মত, নবীজির গোলাম, দুনিয়াতে আর কারো গোলাম নয়, ঠিক না? ঠিক। প্রিয় ভিউয়ার, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম হুজুর ওই নায়িকাকে যে নসিহত করেছেন, আমরা আশা করব ওই নায়িকা তা শুনে থাকলে অবশ্যই তা পালন করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে উত্তম প্রতিদান দান করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।